ফারাক্কা মার্চ এখন একটা প্রতিরোধের প্রতীক শব্দে পরিণত হয়েছে। ফারাক্কা মার্চ বললে আমরা বুঝি যে শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে, আন্তর্জাতিক আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় একটা জাতিকে সুসংগঠিত করে তার ঐক্যকে ধারণ করে, সেটাই হচ্ছে ফারাক্কা মার্চ। এখন প্রশ্ন হয়ে উঠেছে যেটা নবায়ন হবে কিনা। এই প্রশ্নের মধ্যে আমরা যেটা মনে করি যে এখন জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো সরকারের জন্য নয়, নিজের জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আজকে সমস্ত দলগুলোকে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের গঙ্গা পানির যে হিস্সা, অন্যান্য নদীগুলোর যে হিস্সা, সেই হিস্সা আমাদের আদায় করতে হবে। এখন ইমিডিয়েটলি আমাদের গঙ্গা চুক্তি, ফারাক্কা চুক্তি বলা হয়, সেই চুক্তি সম্পন্ন করতে হবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই প্রধানমন্ত্রীকে, তারেক রহমানকে, যিনি অত্যন্ত সময়োচিত ভাবে ঠিক সঠিক সময়ে তিনি এই পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থাৎ এই ব্যারেজটি করলেই আমরা একদিকে যেমন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের এলাকায় যে বিশাল এলাকা যেগুলো দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যে মরুকরণের সমস্যা সৃষ্টি হয়েছে, লবণাক্ততার সমস্যা সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করার সুযোগ পাবো। এই 3 মাসে আমরা চেষ্টা করেছি মূল সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করা হয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের প্রাইম মিনিস্টার তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং অন্যান্য কর্মসূচি নিয়ে দেশের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করেছেন। একটা কথা মানুষ আবার প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। এই বাংলাদেশের মানুষ সেই শক্তিকে কখনোই পছন্দ করবে না যারা ধর্মকে নিয়ে রাজনীতির খেলা খেলে, সেটা পছন্দ করবে না। আমরা আশা করব ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই ঝগড়া বিবাদ করে দিয়ে যাওয়ার পক্ষপাতী নই, আমরা যেতেও চাই না। কিন্তু যখন আমার সীমান্তে গুলি করে হত্যা করা হয় আমার নাগরিকদের, তখন সেটাও আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি আর কোনো টালবাহানা না করে এই ডিসেম্বর মাসে আমাদের চুক্তি যেন নবায়ন করা হয়, সেটা অনির্দিষ্ট কালের জন্য করা হয়, নেক্সট চুক্তি না হওয়া পর্যন্ত। ফারাক্কা বাঁধ শুধু নয়, শুধু গঙ্গা নয়, তিস্তা নয়, সমগ্র নদীগুলো যেগুলো উজান থেকে এসছে, এগুলো আমাদের জীবন, আমাদের মানুষের জীবিকা। আজকে এই নদীগুলোর ন্যায্য হিস্সা আমরা চাই।